আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি সহজ পুডিং রেসিপি নিয়ে এসেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে ক্যারামেল তৈরি করার জন্য 3-4 চামচ চিনি নিয়ে নেব। মাঝারি আঁচে রেখে চিনিটাকে গলিয়ে নেব। মাঝে মাঝে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দেব যাতে করে দলা পেকে না যায়। এভাবে নেড়ে চেড়ে সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করার সময় দেখবেন রঙটা যাতে বেশি গাঢ় না হয়, পুড়ে না যায়। এরকম রং আসার সাথে সাথে নামিয়ে ফেলবেন। এখন একটি পাত্রে আমি এই মিষ্টি ঢেলে নেব এবং চারদিক দিয়ে এভাবে মিশ্রণটি ছড়িয়ে দেব। তারপর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটি পাত্রে 2টি ডিম ভেঙে নেব। তারপর দিয়ে দেব আধা কাপের মতো কনডেন্স মিল্ক। 2টি ডিমের জন্য আধা কাপ কনডেন্স মিল্কই যথেষ্ট, এর চেয়ে বেশি দিতে গেলে বেশি মিষ্টি হয়ে যাবে। এখন আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। আপনারা যদি এভাবে মিক্সড করতে না চান তাহলে আগে ডিমটি ফেটিয়ে নেবেন, তারপর কনডেন্স মিল্ক যোগ করবেন। এই তো হয়ে গেছে। তারপর এটার মধ্যে ঢেলে দেব 2 কাপ কুসুম গরম দুধ। তারপর আবার নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে নেব। এই তো হয়ে গেছে। এখন ক্যারামেল দিয়ে রাখা যে পাত্রটি ছিল সেটাতে আমরা এখন দুধের মিশ্রণটি ঢেলে দেব ছাঁকনির সাহায্যে। এই তো মিশ্রণটি আমাদের ঢালা শেষ। এখন পাত্রটিকে আমরা গরম পানির মধ্যে দিয়ে দেব। আমি উপর দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিয়েছি যাতে করে পানিটা না যায়, এবং 25 মিনিটের জন্য এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এই তো হয়ে গেছে আমাদের 25 মিনিট। এখন উঠিয়ে দেখব হয়েছে কিনা। একটি কাঠির সাহায্যে দেখলাম হয়ে গেছে। তারপর আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। চারিদিকটা সুন্দর করে চাকুর সাহায্যে কেটে তারপর এটাকে একটি ট্রেতে ঢেলে নেব। পুডিংটি ঢালার সময় মনে রাখবেন যাতে আলতোভাবে ঢালা হয়, না হলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।